আজকে আমরা ক্লাস 8-এর রাও মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে সংস্কৃত 4 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। প্রথমে একে আছে গরিনিষ্ঠিত রূপ লেখো অথবা ব্যুৎপত্তি নির্ণয় করো। একের আছে পা ধাতু যুক্ত তা, 2 আছে নি ধাতু যুক্ত তা, 3 আছে বব ধাতু যুক্ত তা, 4 আছে ধা ধাতু যুক্ত তা, 5 আছে প্রধাতুর সঙ্গে আপ ধাতু যুক্ত লব, 6 আছে আগম্য, 7 আছে বিজ্ঞায়, 8 আছে এর সাথে নম ধাতু যুক্ত লব, 9 আছে সংরক্ষ, আর 10 আছে পরিতর্য। এগুলির ব্যুৎপত্তি অথবা গরিনিষ্ঠ রূপ লিখতে বলেছে। প্রথমে আছে পা ধাতু যুক্ত তা, এটা হবে পিত্তা মানে পান করা। তারপরে 2 আছে নি ধাতু যুক্ত তা, নিত্যা নিয়ে। 3টা আমি লিখতে ভুলে গেছিলাম, ওই জন্য এখানে লিখে দিয়েছি। 3 আছে বব ধাতু যুক্ত তা, বপ্তক্তা। 4 আছে ধা ধাতু যুক্ত তা, ধৃত্তা ধারণ করে। 5 আছে প্রধাতুর সঙ্গে আপ যুক্ত লব, এটা হবে প্রাপ্য, পে অথবা লাভ করে। বিজ্ঞায় বি ধাতু যুক্ত গ্যা যুক্ত লব, গ্যা ধাতু এটা যুক্ত লব মানে জেনে। আগম্য আ যুক্ত গম ধাতু যুক্ত লব মানে এসে। থেকে নম ধাতু যুক্ত লব প্রণম্য প্রণাম করা। সংরক্ষ সম যুক্ত রক্ষ ধাতু যুক্ত লব মানে রক্ষা করা। পরিত্যাজ্য পরিযুক্ত তজ ধাতু যুক্ত লব ত্যাগ করে। দেখে নাও। তারপরে আছে দেবনাগরী হরফে লেখো 2। একদা দেব মিত্রে অরণ্যে অভ্রবম তাম, গভীরে অরণ্যে তৌ একং বিশালকায়ং ভল্লুকং পশ্যতম, ভল্লুকং দৃষ্টা তয় একং মিত্রং নিকটস্থিতং বিশালং বৃক্ষং অরহতি স্ম, পরন্তু অপর জন বৃক্ষমারূঢ়ং ন শক্নতি স্ম। এটাকে দেবনাগরী হরফে ট্রান্সলেট করতে বলেছে। দেখো আমি ট্রান্সলেট করে দিয়েছি। একদা দে মিত্রে অরণ্যে অভ্রমম তাম, গভীরে অরণ্যে তৌ একং বিশালকায়ং ভল্লুকং পশ্যতাম, ভল্লুকং দৃষ্টা তয় একং মিত্রং নিকটস্থিতং বিশালং বৃক্ষং অরহতি স্ম, পরন্তু অপর জন বৃক্ষমারূঢ়ং শক্নতি স্ম। দেখে নাও। এটা হয়তো তোমরা ক্লাস 7-এ পড়তে পারো। তারপর আছে সংস্কৃত অনুবাদ করো। 3 একে আছে নদীর তীরে 2টি অশ্বত্থ বৃক্ষ ছিল। 3 2 রয়েছে বৃক্ষের নিচে একটি খরগোশ বিশ্রাম নিয়েছিল। 3 রয়েছে আমরা সুন্দরবনে গিয়েছিলাম। 3 4 রয়েছে সেখানে বাঘ দেখেছিলাম। 3 5 রয়েছে গ্রামের বাইরে বন। এগুলোকে সংস্কৃত ভাষায় ট্রান্সলেট বা অনুবাদ করতে বলেছে। প্রথমে আছে 3 1 নদ্যা তীরে দৌ অশ্বত্থ বৃক্ষ স্ম। 2 আছে বৃক্ষস্য অধ এক শশক বিশ্রামম অগ্রীনাথ। 3 আছে ভয়ং সুন্দরবনম অগচ্ছাম। 4 আছে তত্র ব্যাঘ্রং অপশ্যম। তারপরে 5 আছে গ্রামং বহি বনম। দেখে নাও। চারে রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। 4 1 রয়েছে মেঘ গর্জতি, মেঘর নিচে দাগ, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 4 2 রয়েছে হে পিত, এটার নিচে দাগ, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 3 আছে বালিকা মৃদু হসতি, মৃদু, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে।
চারে রয়েছে মম পিতা, মমর নিচে দাগ, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তারপর 4-5 আছে বৃক্ষাৎ পত্রং পততি, এটা বৃক্ষাতের নিচে দাগ আছে, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 4-6 আছে কোষেষু চমরিং হন্তি, এই না কেশেষু চমরিং হন্তি, তাই কেশেষুর নিচে দাগ আছে, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 4-1 আছে মেঘ, এটার কারক নির্ণয় করতে বলেছে। এটা হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। তারপর 2 আছে পিত, সম্বোধনে প্রথমা বিভক্তি। 3 আছে বালিকা, কর্তৃকারকে প্রথমা বিভক্তি। তারপরে 4 আছে মম, এটা ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ পদে। তারপরে 5 আছে বৃক্ষাৎ, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। 6 আছে কোশেষ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। দেখে নাও। 5 আছে বাংলা ভাষায় অনুবাদ করো। এতৎ শ্রুতা দ্বিতীয় বন্ধু অবদত ভো দিক্তাম বিদ্যা কদাপি ব্যর্থং ন ভবিষ্যতি ইতি তদা বুদ্ধিমান বন্ধু অবদত ভো তিষ্ঠ ক্ষণকালম ইতি উক্তা স বৃক্ষমারোহতি স্ম অথ ত্রয় ব্রাহ্মণপুত্রা বিদ্যয়া সিংহস্য মৃত শরীরে যদা প্রাণদানং কৃতবন্ত তদেব সিংহেনাপি সজীবং ভূত্বা তে ব্রাহ্মণপুত্রা খাদিতবন্ত। এটাকে বাংলা ভাষা অনুবাদ করতে বলেছে। দেখো বাংলায় অনুবাদ করা আছে, দেখে নাও। এই শুনে দ্বিতীয় বন্ধু বলল, ওরে ধিক্কার তোকে, বিদ্যা কখনো ব্যর্থ হয় না। তখন বুদ্ধিমান বন্ধু বলল, ওরে একটু দাঁড়া। ওই বলে সে গাছে উঠল। তারপর 3 ব্রাহ্মণ পুত্র বিদ্যার দ্বারা সিংহের মৃত শরীরে যখন প্রাণদান করেছিল, তখন সেই ব্রাহ্মণ পুত্রদের খেয়ে ফেলল। দেখে নাও।